Hi and welcome to Gospel Centric Life. প্রভু যিশু তার মহান আদেশ যা আমাদের সকলের কাছে দ্য গ্রেট কমিশন নামে পরিচিত, যেটি লিখিত আছে মতি লিখিত সুসমাচার তার 28 অধ্যায় 16 থেকে 20 পদে। বিশেষ করে যদি আমরা 18 পদের দিকে দৃষ্টি রাখি, সেখানে লিখিত আছে, তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। দ্যাটস এ ম্যাসিভ ক্লেম। এটি একটি মস্ত বড় দাবি। স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। এবং পরবর্তী অংশে 19 পদে তিনি বলছেন, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো। দ্যাটস এ ম্যাসিভ ম্যান্ডেট, এ ম্যাসিভ ক্লেম ফলোড বাই এ ম্যাসিভ ম্যান্ডেট, যেটি আমাদের কাছে দ্য গ্রেট কমিশন নামে পরিচিত। সমুদয় জাতিকে শিষ্য করো, পান্টা টা এথনে। এবং মিসিওলজিস্টরা এই সমুদয় জাতিকে শিষ্য করো এর যে অর্থ তারা করেন বা তারা যেটা বোঝেন, সেটি হলো এথনো-লিঙ্গুইস্টিক পিপল গ্রুপ। কারণ যে সমসাময়িক সময়ে যিশু এই কথা বলছেন, তখনও আধুনিক অর্থে মডার্ন নেশন স্টেট বলতে যা বোঝায় বা দেশ, সেই অর্থে যিশু সমুদয় জাতিকে চিহ্নিত করছেন না বা উল্লেখ করছেন না, কিন্তু এথনো-লিঙ্গুইস্টিক পিপল গ্রুপ। এবং যাদের উদ্দেশ্যে যিশু তার এই মহান আদেশ, এই ম্যাসিভ ম্যান্ডেটকে ঘোষণা করছেন, তারা হলেন জিহুদি অডিয়েন্স। এবং তারা জানেন যে সমুদয় জাতি, যা এথনো-লিঙ্গুইস্টিক পিপল গ্রুপ বলে আমরা বুঝি, সেটি বলতে যিশু ঠিক কি বলছেন। কারণ তার প্রেরিত শিষ্যরা, যারা জিহুদি ব্যাকগ্রাউন্ড থেকে ছিলেন, তারা জানেন যে কিভাবে ঈশ্বর বাবিলে ভাষাভেদের মধ্য দিয়ে ভাষাগতভাবে, জাতিগতভাবে বিবিধ গোষ্ঠী, বিবিধ বংশ, পিপল গ্রুপ বা জাতি, তাকে ছিন্ন বিচ্ছিন্ন তিনি করেছিলেন। এবং পুরাতন নিয়মের এই কনটেক্সটে তারা জানেন, তারা বোঝেন বা বুঝেছেন যে সমুদয় জাতিকে শিষ্য করো অর্থে যিশু কাদের কথা বলছেন। ঈশ্বর সমস্ত ভূমণ্ডলের মধ্যে, সকল জাতির মধ্যে একটি জাতিকে, ইসরায়েল জাতিকে, জিহুদিদেরকে তিনি মনোনীত করেছিলেন এবং তাদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি সদাপ্রভু পবিত্র, অতএব তোমরাও পবিত্র হও। এবং তিনি তাদেরকে জগৎ থেকে পৃথক করেছিলেন, কনসিক্রেট করেছিলেন, সেট অ্যাপার্ট করেছিলেন, যেন তারা ঈশ্বরের মুখস্বরূপ, নামস্বরূপ, পরিচিতি স্বরূপ হতে পারে, যেন তাদের মধ্য দিয়ে সদাপ্রভুর পবিত্রতা, তার নাম সকল জাতির মধ্যে বিদিত হতে পারে, প্রচারিত হতে পারে, প্রকাশিত হতে পারে। এটা ছিল ঈশ্বরের এভাঞ্জেলিজম প্ল্যান। তাই আমরা যদি যিশাইও তার 2 অধ্যায় দেখি, যেখানে ভাববাদী লিখছেন যে শেষকালে এই রূপ ঘটিবে, সদাপ্রভুর গৃহের পর্বতগণের মস্তক রূপে স্থাপিত হইবে, উপপর্বতগণ হইতে উচ্ছীকৃত হইবে এবং সমস্ত জাতি তাহার দিকে
স্রোতের ন্যায় প্রবাহিত হইবে। সমস্ত জাতি তাহার দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হইবে। অর্থাৎ ঈশ্বর ইসরায়েল জাতিকে নির্দিষ্টভাবে তার নিজস্ব প্রজা, মনোনীত জাতি হিসাবে পবিত্র করেছিলেন, আলাদা করেছিলেন, যেন সেই জাতির মধ্য দিয়ে ঈশ্বরীয় দীপ্তি প্রকাশিত হয় এবং সমস্ত জাতি যেন সেই ইসরায়েল জাতির দিকে প্রবাহিত হয়, যার মধ্য দিয়ে তারা সদা প্রভুর পরিচয় পেতে পারে। এভাঞ্জেলিজম। কিন্তু প্রভু যীশু তার এই মহান আদেশে সেই এভাঞ্জেলিজম বা মিশনকে তিনি রিভার্স করছেন। সেই সমুদয় জাতি যা বাবিলে ভাষাভেদের মধ্য দিয়ে উৎপত্তি হয়েছিল, নূতন নিয়মে পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মার অবতরণের মধ্য দিয়ে ঈশ্বর সেই সমস্ত জাতি বা বংশ বা ভাষাভাষী মানুষদেরকে তিনি প্রকাশ করেছিলেন থ্রু দ্য ডিসপ্লে অফ টাংস। কারণ আমরা যদি প্রেরিতদের পুস্তক তার 2 অধ্যায় বিশেষ করে 9 পদের দিকে চোখ রাখি, সেখানে এরূপ লেখা রয়েছে, পার্থীয়, মাদীয়, এলোমীয় লোক এবং মিশোপটেমিয়া, জিহুদিয়া, কাপ্পাদোকিয়া, পন্ত, আসিয়া, ফরুগিয়া, পামফুলিয়া, মিশর, লুকিয়া দেশস্থ, কুরেনের নিকটবর্তী অঞ্চল নিবাসী এবং প্রবাসকারী রোমীয় কি জিহুদি ধর্মাবলম্বী লোক এবং কৃতীয় ও আরবীয় লোক, যে আমরা আমাদের নিজ নিজ ভাষায় উহাদিগকে ঈশ্বরের মহৎ মহৎ কর্মের কথা বলিতে শুনিতেছি। ডিসপ্লে অফ টাং। বাবিলে যে ভাষাভেদ করেছিলেন, ইসরায়েল জাতির মনোনয়নের মধ্য দিয়ে যে জাতিকে ইসরায়েলের দিকে প্রবাহিত করে, স্রোতের ন্যায় প্রবাহিত করে আকৃষ্ট করার জন্য তিনি এভাঞ্জেলিজম প্ল্যান করেছিলেন, পঞ্চসপ্তমীর দিনে সেই সমস্ত ভাষাভাষী জাতিগত মানুষদেরকে তিনি চিহ্নিত করলেন উইথ দ্য ডিসপ্লে অফ টাংস। এবং পরবর্তীকালে আমরা যদি আরও এগিয়ে যাই, প্রকাশিত বাক্য তার 7 অধ্যায় আমরা যদি 9 পদ দেখি, সেখানে এইরূপ লেখা রয়েছে, ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক, তাহা গণনা করিতে সমর্থ কেহ ছিল না। তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষশাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে। প্রত্যেক জাতি, বংশ, প্রজাবৃন্দ ও ভাষার বিস্তর লোক। এবং প্রভু যীশু তার এই মহান আদেশে সেই মিশনকে তিনি রিভার্স করছেন। সমস্ত জাতি আর স্রোতের ন্যায় প্রবাহিত হয়ে জেরুসালেমের দ্বারস্থ হবে না বা আকৃষ্ট হবে না, কিন্তু তিনি তার এই ম্যাসিভ ম্যান্ডেটে বলছেন, অতএব তোমরা গিয়া, অর্থাৎ তিনি প্রেরণ করছেন। ইটস এ মিশন। তাই তার এই মহান আদেশে তিনি সেই মিশনকে রিভার্স করছেন। আমাদের যাবার জন্য তিনি আজ্ঞা দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, যেন সকল স্থানে, সকল জাতির মধ্যে, যা মালাখি 1 অধ্যায় 11 পদে লিখিত রয়েছে। এবং এই মহান আদেশে তিনি সকল জাতির কথা বলছেন। আবার প্রেরিত তার 1 অধ্যায় 8 পদে সমস্ত স্থানের কথা বলছেন, যেখানে লিখিত রয়েছে যে পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে পর
তোমরা শক্তি প্রাপ্ত হবে। জেরুসালেম থেকে জিহুদিয়া, জিহুদিয়া থেকে সমরিয়া, সমরিয়া থেকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত সমস্ত জাতির মধ্যে সমস্ত স্থানে আমাদেরকে যেতে হবে। ইটস এ রিভার্সড মিশন, ইটস এ ম্যাসিভ ম্যান্ডেট। এবং তাই মিশন মণ্ডলীর জন্য এই গ্রেট কমিশন আমাদেরকে শিরোধার্য করতে হবে। এবং তাই আমাদেরকে রিচ আউট করে সমুদয় জাতি, সকল স্থানে, সকল ভাষা, সকল বংশ, সকল প্রজার মধ্যে আমাদেরকে পৌঁছতে হবে, প্রেরিত হতে হবে। এটাই প্রভু যিশুর মহান আদেশ। ধন্যবাদ। সকলকে জয় যিশু।